নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিলের টাটকা দুটি শাকের রেসিপি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শাকটা খুব ভালো হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। শাকটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমরা এই যে বিলে চলে এসেছি শাক তোলার জন্য। আমি আপনাদের শাক তুলে দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, আমার গিন্নিও শাক তুলতে নেমে পড়েছে। আমার পা ভিজে যাচ্ছে, দাঁড়াও। ওই জলে বাবা তুলতেছি, দাঁড়াও। এই যে এদিকেও বড় বড় আছে। বাই বাই। হাঁটো যাও, হাঁটো হাঁটো, ভয় নাই। আমরা কোথায় আসছি বেটা? কোথায় আসছি বেটা আমরা? এদিকে আমি শুশনি শাকের বোটা বাছতে শুরু করে দিয়েছি, আর গিন্নি হেলেঞ্চা শাক বাছতেছে। বন্ধুরা, আজকে দুই রকমের শাকের রেসিপি হবে। এই দেখো শাক, এই যে দুই রকমের। প্রথমে আমি হেলেঞ্চা শাক ভেজে নেব, আর যার জন্য হেলেঞ্চা শাক গরম জলে হালকা সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে সরষার তেল দিয়ে ফোড়নে দিচ্ছি 3টে রসুনের কোয়া, 2টি কাঁচা লঙ্কা, কালো জিরা, দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাক। লবণ, হলুদ গুঁড়ো, হেলেঞ্চা শাক ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুশনি শাক রান্নার জন্য বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক ভাজা কড়াইয়ে সরষার তেল দিয়ে ফোড়নে দেব 2টি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা আলু, খুন্তি দিয়ে এইভাবে আলু ভেঙে হালকা ভেজে নেব। রান্নার জন্য মশলা নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরা মশলা। গিন্নি সমস্ত মশলা একসাথে বেটে নিচ্ছে। আলু হালকা করে ভাজা হয়ে গেছে, দিচ্ছি লবণ, হলুদ, বাটা মশলা দিয়ে দেব। মশলা ধোয়া হালকা জল দিয়ে আলু আর মশলা একসাথে ভালো করে ভেজে নেব। টমেটো কুচি,
আলু মশলা ভালো করে ভেজে নিয়েছি, দেব ধুয়ে রাখা শাক। শাক দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঝোলের জন্য দেব পরিমাণ মতো জল। ঝোল ভালো করে ফুটে গেছে বন্ধুরা। শুশনি শাক রান্না আমার কমপ্লিট। শাকটা খুব ভালো হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে শাকটা, খুব ভালো, খুব টেস্টি হয়েছে। এবার নামিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দর শাক রান্না হয়েছে। বন্ধুরা গরম ভাতে শাক নিয়ে খেতে বসে পড়লাম। হেলেঞ্চে শাকের ভাজা খেতে খুব সুন্দর লাগছে, আর এই শাক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার খাবো আলু দিয়ে শুশনি শাকের ঝোল। গরম ভাতের সাথে শুশনি শাকের ঝোল খেতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনারাও এভাবে শাকের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন।